আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের পেঁয়াজের ফুল দিয়ে আলু ভাজি করে দেখাবো। এই যে আমি পেঁয়াজের ফুলের সাথে আলু চিকন করে কেটে নিয়েছি চুলার উপর এরকম একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি এখন কড়াইয়ের মধ্যে এরকম এই যে একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হলে আমি এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দেব। আমার তেলটা এখন গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি পেঁয়াজ কেটে নিয়েছিলাম, আমি এই পেঁয়াজটা দিয়ে দেবো। আমি পেঁয়াজের ফুল দিয়েছি দেখে পেঁয়াজটা আমি অল্প দিয়েছি, না ছাড়া আমি ভাজিতে একটু পেঁয়াজ বেশি খাই, বেশি দিই। এই যে আমি একটু দিয়ে পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে একটু ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে আমি হলুদ দিই। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসছে। আমি এখন পেঁয়াজের মধ্যে যে পেঁয়াজের ফুলটার আলুটা চিকন করে কেটে নিয়েছিলাম এটা আমি ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর আমি এখানে একটু এরকম লবণ দিয়ে দেবো। লবণ আপনারা স্বাদ মতন দেবেন, কেউ কম খান কেউ বেশি খান। আমি স্বাভাবিক লবণ খাই, আমি এখন লবণ দিয়ে দেবো। তারপর লবণটা আমি এবার পরে চেক করে নেব। লবণ দেওয়ার পর আমি এখানে একটু এই যে হলুদ গুঁড়ো দিয়ে দেব। কয়েকটা কাঁচামরিচ কেটে নিয়েছিলাম, আমি এখন এই কাঁচামরিচটা দিয়ে দেব। দেওয়ার পর আমি একটু এভাবে নেড়ে চেড়ে একটু এভাবে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এটা এখন একটা ঢাকনা দিয়ে একটু ঢেকে দিই। যেরকম একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। একটু পর এসে আমি ঢাকনাটা খুলে এই ভাজিটা এইভাবে নেড়ে নেব। এই ভাজিতে এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই, আলু এমনি সিদ্ধ হয়ে যায়। নেড়ে চেড়ে আবার ঢেকে রেখে দেব। ঢাকনাটা খুলে ভাজিটা আবার নেড়ে দেব। আমার ভাজিটা এখন সিদ্ধ হয়ে গেছে, আমি আর ঢাকনা দিয়ে ঢেকে দেব না। আমি এইভাবে একটু পর দেখে নেড়ে চেড়ে নেব। একটু পর পর ভাজিটা এইভাবে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। আমি একটু ভাজিটা ভালো করে ভাজা ভাজা করে নেব। এই পর্যায়ে ভাজিটা অনবরত নাড়তে হবে, না ছাড়া ভাজিটা পুড়ে যাবে। এই পর্যায়ে এই যে এভাবে ভাজিটা এভাবে সবসময়ের জন্য নেড়ে চেড়ে নেবে, যেন ভাজিটা নিজেদের লেগে না যায়। ভাজিটা এরকম করে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভাজিটা নিয়ে নিলে ভাজিটা খেতে অনেক স্বাদ লাগে। ভাজিটা এখন হয়ে গেছে, আমি ভাজিটা এখন নামিয়ে নেব চুলাই থেকে। ওই যে দেখুন ভাজিটা কত সুন্দর হয়ে গেছে। ভাজিটা আপনারা রুটির সাথে ভাতের সাথে খেতে পারবেন, রুটি ভাত দুটোর সাথে ভাজিটা অনেক মজা লাগে। ভাজিটা আমি অনেক পছন্দ করি, আমি মাঝে মধ্যে এইভাবে ভাজি করে খাই। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।